ওকে ফাইন, আমি এত কিছু বুঝি না স্যার। আমরা পার্টনার হিসেবে আমি আপনার কাছে চাইতেছি যে কোনো মূল্যে আপনি তারা ফায়ার করেন স্যার। বিল্লুকে ফায়ার করার পাশাপাশি সূত্রেও তো ফায়ার করার চেষ্টা করি। নাসির ভাইয়ের রুমে আমি একা থাকি, আমি একাই থাকি, আর আমার মতো অসুস্থ অপায়া ছেলের সাথে তুমি কিসের জন্য থাকবা মেয়েরা? আমি বিষয়টা ভেবে দেখবো। ভেবে দেখবো না, কথা বলে দেখ। মালতীর সাথে আমি কথা বলবো স্যার। এই বন্ধু এদিকে গেল একটা, এই বন্ধু এই প্রত্যয় কোথায়, প্রত্যয় কোথায়? আমার তুই বিছানার থেকে কিনলে গোটাইছিস, হ্যাঁ? যখন বিছানায় আসছিলি, হ্যাঁ বিছানা আসছিলি, প্রত্যয় কই? এটি খোঁজা শেষ, প্রত্যয় কই? এই কোশ্চেনটা আমি তোরা করে লাইছি অলরেডি, আমি তো উত্তর দিবি প্রত্যয় কই? রুমের দরজা তো খোলা। এই রুমের দরজা খুলে রেখে তুই প্যারেড করতেছিস, তুই জায়গার মধ্যে প্রত্যয় কখন গেছে এই রুমের থেকে? প্রত্যয় মনে বাইরে গেছে গা, সমস্যা নাই, ওর তো পিনিক টিক কম হয়, আমার তো মনে কর হাই হয়ে গেছে। ওর পিনিক সবচেয়ে বেশি হয়, ওর চোখের বল মল বাইরে আয় পরে, এটি ঝুলে আর নিজের বল নিজে লাগাইতো আবার, বুঝে গেছে সব। আল্লাহ রে আল্লাহ, কোথায় খুইলা পড়ে গেছে মনে হয়? নিচের গেট লাগানো, দিকে আছে লাগানো আছে মনে হয়। ওই নিচে গিয়ে নিশ্চয় গেটের নিচে গিয়ে বইরে চল তোদের নিয়ে আসি। তুই পাগলা। স্যার এ ফুলে তো পাগলা পানি খাইছে। দেখে তো ভালো ঘরের ছেলে মনে হচ্ছে। তাহলে এখন কি করবো স্যার, থানায় নিয়ে যাবো? খাড়াও, দেখা যাক কি করি। আগের পকেটে চেক করে মোবাইল আছে কিনা দেখো। স্যার একটা আইডি কার্ড পাওয়া গেছে, আমাদের শহরের ভার্সিটির স্টুডেন্ট। স্যার মোবাইল ফোন পাওয়া গেছে স্যার। লক করা কি? ফিঙ্গার লক স্যার। ফিঙ্গার খুলতে ওকে আমাকে বলতে হবে। দেখো তো কার কার নাম্বার ডায়ালে আছে। স্যার জান আছে, মান্নু স্যার আর দুদু। দুদু? স্যার দুদু নামে তো সেভ করা কল নাম্বার। আর বাবার নাম্বার আছে স্যার, বাবারে কল দেবো স্যার? বাবাকে ফোন করার দরকার নেই। আর কি জন্য একটা স্যার বললাম? মান্নু স্যার। স্যার ওনাকে ফোন লাগাও। ওকে স্যার। হ্যালো, টিম ঝিম ধরেছে, চোখের তারায় রং লেগেছে। পকেটে রে। এখন কোনো চিন্তা নেই, নেই কোনো ভাবনা,
ও কিটা রে বাতাস দে গাড়া কি রে ভাই কি মানো এটা কি খাইলো মাস্টার সাহেব নো হ্যাঁ কি রে ভাই বিরাট ঝামেলা আছে সিদ্দিক ভাই কে প্রত্যয় কই কার প্রত্যয় আমাদের ফ্রেন্ড প্রত্যয় হোস্টেলের স্টুডেন্ট প্রত্যয় কি হয়েছে ছাত্র প্রত্যয় আরে এ তো পুরো নাই হয়ে গেছে রে ভাই প্রত্যয় রে কোথাও খুঁজে পাওয়া যাইতাছে না আমাদের রুমে প্রত্যয় নাই কি খুঁজে পাওয়া যাইতেছে না অন্য রুমে আছে মনে ড্রয়ার মার খুঁজছস চিপা দেওয়া পড়ছে সব জায়গায় করছি ভাই সব জায়গায় করছি কিন্তু পাইতাছি না তো কি ছোট বাচ্চা বেবি হ্যাপি বেবি আড়াই যাবো যা রুমে যা যা শুনছো স্যার কথা আর কথা আর কথা এক বিনা যুদ্ধে নাই দেব সূচাগ্রমে দিনী এই দরজাটা খুললা রাইখা এই জায়গার মধ্যে ঝিমাইতেছেন আপনি নো নেভার আমি কখনো কি রে ওই পিনিক মিনিক কিছু বুঝতেছে না আমি কখনোই দরজা খুলে রাখি না আমার চোখ ফাঁকিতে একটা পিঁপড়াও যাইতে পারে না বুঝে গেছি আমি বুঝে গেছি ওই এন্দাই বাইর হইছে আর এই শেষ এ কি দরজা খোলা তো কি এদিক দিয়ে বাইরে গেছে এটা কোনো কাম করলো ছেলের নাম কি প্রত্যয় ও কাম করলো এটা কোনো ও আমারে জানাইবো না জানাইলে আমি যাইতে দিতাম না কটা পয়সা পাইতাম আমি গরিব মানুষ কইলো না রিজিকে হাত দিল অবশ্য আমি মান্য স্যারের রুমে কি কেন লাল পানি এই 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 সিদ্দিক ভাই ওই তো মনে করেন বরপর ঠিক আছে এইটাই আসতে কই দিব ওই পিনিক আছে রিসিভ করতে পারবো না কথা ঝাড়ে দিলে লাভ পাই তো আমাদের প্রত্যয় এসে ডাল হইয়া রাগ হইয়া বেরিয়ে গেছে এবার খুঁজে পেতেছি না আর কই প্রত্যয় খায়া বাইরে গেছে তা আমার কি হয়েছে? ও যাবে কেন কই গেছে ক্লিয়ার করা লাগবে পুরাটা আর মুখ বেড়া ছুঁড়ে মারতো কথাগুলো করে কথাগুলো এই কর সিদ্দিক এই সিদ্দিক এই ভাই আমাদের বন্ধু প্রত্যয় লাল পানি খাইছে বুঝছেন খায়া টাল্টি পাল্টি হয়ে এদিক দিয়ে বাইরে হয়ে চলে গেছে ওরা খুঁজতে যাইতে হবে জিনিসটা খুলেন সে আসতে ভাই তোর আমার রিজিকে হাত দিস না ভাই এই গেটম্যানের চাকরিটা আমি নিজে করতেছি দারোয়ান নিতেছি না এক্সট্রা বেতনটা পাই তোরা যদি এমনি চিল্লাস মানুষ আমার নোট করে দিব রে বাজ আমি এরকম করিস না তোরা এত প্যারা নিস না ভাই এটা দেখতেছি বিষয়টা কি হয়েছে এ দেখ এটা কেডা ভাই এ কালো তো দুইটা কি প্রত্যয় রে খুঁজোস পাইতেছি না স্যার চল কোথায় চলবে আমার সাথে চল প্রত্যয়টা লয়ে আসি চল আকাম এমন জায়গায় করছে পড়ার বাইরে দেখ তোদের মুখে গন্ধ আছে না স্যার তোর না ওদের মুখে গন্ধ আছে নাকি কি বলেন স্যার না স্যার গন্ধ নাই স্যার এই পেঁয়াজের গন্ধ স্যার তো মুখই নাই নো চল এই ওর সাথে চল ওদেরকে 3 প্রহরের বিল দেখায় নিয়ে আসেন স্যার এদিকে এই যাও হালকা মেরেছি ভাই লাল পানি মারা বলা মামা ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস কি রে পড়ে যাবি নি যা ধর্মীয় সমস্যা নাই এটা কেডা মান্নু স্যার চিনছস কি রে তোর ঢুলতাছিস কেন তুই ডুলতাছিস তোর এটা গেলতে দেখে আমরা ডুলতাছি ও আচ্ছা এই মান্নু স্যার ও আচ্ছা তোরা তোরা এখানে কি করিস তোর কাছে কি মনে হচ্ছে ড্রিম এটা স্বপ্ন নো এটা বাস্তব স্বপ্ন এটা মানুষারি হ্যালো স্যার আসসালামু আলাইকুম শাহরুখ খান লাগতেছে আপনারা পুরা আগে দেখে উনি লাগতো শাহরুখ খান কি হয়েছে শোনো তুমি রুমের থেকে বার হয়ে গেছিলা ভাগ্যিস কোনো ট্রাকের নিচে পড়ো নাই বা কোনো গ্রামে মানুষের হাতে পড়ো নাই মানুষের হাতে পড়লে এমন মাইট দিত সোজা ধরে দাঁড়াতে পারতাম গুর পুলিশ ধরছিল তোমার পুলিশ
পুলিশ ধরছিল আমারে? হ্যাঁ, পুলিশ ধরছিল আপনারে। আপনার ভাগ্য ভালো যে এলাকার পুলিশ অফিসার আমার বন্ধু। আপনাকে হাজতে না পাঠায় আমাকে ফোন করছিল। কেন করছিল আমি জানি না। আমরাও তো শয়তানি করছি, এরকম আকাম তো করি নাই যাতে নিজেরা বিপদে পড়তে হয়। কিরকম আকাম স্যার করছেন একটু খুললা কম তো। তাই তুই কি আমার বন্ধু না ছোট ভাই? তুই কই তুই? আচ্ছা স্যার, আমরা বন্ধু না ছোট ভাই না, তা আমাদের এমন গল্প শোনাইতেছেন কিসের জন্য? হ্যাঁ, গুড়া কিরমির মতো কিরমির কিরমির না কইরা বাসায় চলো, নাহলে গেট বন্ধ করে দেবো, সারা রাত এইখানে থাকতে হবে। এই তুই হঠাৎ ঠিক হয়ে গেলি? নেশা করা আমি অনেক ফিনে গেছি। শোন, নেশা করবো তোদেরকে আমি বলি, যখন আমি বের হইছি তখন তোরা আমাকে আটকাসনি কেন? কেন বল? ওই তো মনে হয় বাইয়া বুয়া বাইরে হচ্ছে, গেট তো লাগানো হয়েছিল। স্পাইডারম্যান। এই শোন না, আরেকটা কোশ্চেন, তোরা কি করছিস? কি করতেছিলি তখন? আমি লেফট রাইট করতেছিলাম, আর তুই চেয়েছিলি। আমিও শুয়েছিলাম, আমি ঘুমাও ভাবতেছিলাম। আচ্ছা মামা বলি, বেস্ট ছিল। আমি এর জন্য বলি বাংলা ইজ দ্য বেস্ট, বুঝছিস? আমি শোন না, মাল কি সব শেষ নাকি গিয়ে খাইতে পারবো আবার? এখন যে ঘটনাটা হয়েছে, এই যে ঘটনাটা গড়াই লাইছিস না, ইয়াস, লেগে মানুষ স্যার রে 500 টাকা একটা চকচকে নোট দিবি সবুজ কালারের, ঠিক আছে? দেখবি সব মিটে গেছে। ওইটা দিলাম, বাট বোতল কি বাকি আছে? বাকি আছে, কিন্তু এটা খাইলে 500 লাগে, একটা শূন্য লাগাই দিব, অর্থাৎ 5000। 2 বোতল বাংলা দরকার নেই, খাবো না, চল। ভাই ওরে ভাই, কি অবস্থাটা হইলো গো ভাই? বিল্লুর বাচ্চা কি করলো? কি হয়েছে? ভাই বিল্লুর বাচ্চা কি করছে জানেন আপনি? কি করছে? বিল্লুর বাচ্চা দুটো বাস লয়েছে, একটা দিছে নিজেতে আর একটা দিছে আপনারে। এখন আপনি কোনটা শুনবেন? অবশ্যই আমারটা শুনবো আগে। হায় হায় রে ভাই, হোস্টেলের কোনাকাঞ্চি কোনো জায়গায় বাদ নাই, আড্ডার জায়গায়, টিভির রুম, সব জায়গায় খালি একটাই হ্যাশট্যাগ চলতেছে, কি মুতু নেতা, বুঝছেন? আপনি বলেন তে দৌড় দিয়া মানে এই করতে করতে গেছেন গা, কি ব্যাপারটা পুরা হোস্টেলে ছইরা এমন গন্ধ মানে হয়ে গেছে ব্যাপারটা, কি কমু ভাই? কিন্তু ব্যাপারটা তো এরকম না, তোরা তো ভুল বুঝতেছিস, ওরা সবাই আমার ভুল বুঝতেছে। আমি ভয় পাইছি, ভয় আমি রুম থেকে পালাইছি, এর মানে যে আমি মুখ করতে পালাইছি, ব্যাপারটা তো এরকম না ভাই। ভাই আমরা তো গুছায় গুছায় কথা কইতে ভালোবাসি, গুছাইতে গিয়ে একটু বাড়ায় লাইছে, ব্যাপারটা বুঝেন না কি লেগা? বুঝছি। আর ওই কি বাস খেয়েছে ওটা? আচ্ছা ভাই, ওই যে আপনি খালারে চিনেন না? বুটকু কালার? হ ভাই, আপনার মতন যে বুটকু খালাটা আছে, ওই খালা, আচ্ছা গেস করেন তো কি করলে করতে পারে? কালায় চটকাইছে। গিয়েছে তো ছোট খিল্লিকা, হুদ্দা চটকাইছে নি ভাই, থাপড়াইতে থাপড়াইতে লাইতে লাইতে মান্নু রুমে লয়ে গেছে। কি হয়েছে জানেন নি? খালারে কয় যে আপনি কি আমার জাস্ট ফ্রেন্ড হইবেন নি, ঠিক আছে? কি অবস্থাটা চিন্তা করছেন ভাই? হ্যাঁ রে, তাহলে তো খেলা জমে গেছে না? অসাধারণ ভাবে জমছে। দেখেন আপনার নামে বদনামি করতে গিয়ে হ্যাঁ করলাম, দ্বিগুণ বেশি বদনামি হয়ে গেছে গা। হ্যাঁ খেয়াল করছেন? এখন ব্রেন দিয়ে গেমটা খেলতে হবে। কি গেম খেলতে হবে? ব্রেন দিয়া। যেহেতু একটা ঘটনা ঘটাই ফেলছে, অকারেন্স ঘটাই ফেলছে, ঘি ঢেলে দিতে হবে। এটার ভিত্তি কি ডালবেন কেমনে? পোলাবেন সবর হলে হইল্লা করতেছে, এখন ও ট্রেন্ডিংয়ে চলে গেছে, ওর টপিক, এখানে আমার ঘি ঢালতে হবে। এখন ঘিটা কি হইতে পারে? ঘিটা হবে নারী হেনস্থা করার কারণে আন্দোলন করব, মিছিল করব, কিন্তু বেশি বড় না, ছোট্ট করে। ভাই অসাধারণ বুদ্ধি, ঠিক আছে? এই যে এটারে ডাল বানায় আপনি আগাইবেন, বুঝছেন না? আমরা কি কইছিলাম, অকারেন্স করবো আমরা, ওটার সলিউশন দিব আমরা, ঠিক আছে? এটারে ডাল বানাইলাম ভাই। হ্যাঁ বানাইতেছি, সুযোগ দে। তো ভাই এখন একটা কাম করি, পোলাবান ডাকাই, ঠিক আছে? অগদে কামে অলরেডি লাগালে ওরে। তুই ছাগলের কয় নাম্বার বাচ্চা রে? 3 নাম্বার বাচ্চা। একটু বড় সন্ধ্যা হয়ে যাবে, এখন এসব মিছিল করলেই আন্দোলন করলেই, হ্যাঁ? ওরা তো এখন এমনি করে খেতান যাবো না, দিনের বেলা করতে হবে। সবচেয়ে বড় কথা তুই বুঝতেছিস না? এখন আমি যদি যাই কোনো কারণে যদি টিচুর ভূত হয়ে পড়ে, তাহলে তো আমার ইজ্জত পাংচার হয়ে যাবে, আমার তো দৌড়ে পলাইতে হবে। কারেক্ট কথা কইছেন গো ভাই। আয়েন ভাই কইরা, ঠিক আছে? আমরা এই ঘরটাতে বন্ধ কইরা দোয়া পড়তে থাকি ভাই। একটা কাম করি আমরা, সিদ্দিক আছে না, সিদ্দিক উস্কাই দিই, সিদ্দিক ওরা মনে কর কিল গুতিয়া মাইরা টাইরা আবার আরেক খেলা হয়ে যায়। ভাই বুদ্ধিটা অসাধারণ, কিন্তু ভাই একটা তো হিসাব মিলাইতে পারতাছি না। কোন হিসাব মিলাইতে পারতেছি না? এই সিদ্দিকের বুতে আমারে কইছে যে এমন এমন কাহিনী, কিন্তু কোয়ানের টাইমে ওর চোখকে মুখকে কোনো দুঃখ দেখলাম না।
আমাদের ছাত্রাবাস ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস এমনি লইব রাখো এই একটা রুমের দরজা খুলতে এতক্ষণ লাগে কেন হ্যাঁ আরে এবারে জানোস না কালকে কি খাইছি মাথা মতো ব্যথা করতেছিল হইয়া ছিলাম তুই একলাই খাইছিস আমরা তো খাই নাই আমরা তো খারাই গেছি তুই খারাপ দোস্ত না কিলি আচ্ছা রুমে কেমন যেন একটা বাজে স্মেল না এই তুই খাই বমি করছিস না ভূমি কেরামি করছে বেটা ভূমি করছে আরা হচ্ছে ভূমি টুমি করে বাসায় লাইছে কিন্তু প্যারা নাই ও নিজে সব গ্রুপ টুম মুছা টুইছা দিয়ে পড়ে গেছে সকালে এটা পারফিউম এটা একটু মারলে রুমের ভিতরে তুই কি মাইরা শেষ করছিস এটা না মাইরা খেলাইছিলাম রাস্তাটা অ্যালকোহল শট পড়ছিল এনতে অ্যালকোহল লইছিস এই অ্যালকোহল খাই ঘুমাই গেছে আর উড়ে না হাওয়ায় কি অবস্থা রে পুরো না এটা কাঁচা দূরে আমার বিছনায় তোর চাদর তো ধুইয়া দিয়েছে আর হাতে আমার বেডে বমি করছে মানে ফাইদামি করস তুই তোর বিছনা থাকতে আমার বিছনা কেন ওই যে ওনে বমি করে দি ভূমি তোর কই আয় নাই যে কার বিছনা করবো ওই ঠাস করে ভূমি এই কসম কেটটা কো আমার বেডের মধ্যে কি আকাম করছিস তোরা প্যারা খাইস না তোর বিছনা কিচ্ছু করেন যা কাম হইছে ওরা বিছনা হইছে প্যারা খাইস না আরে চিল ব্রো সবটা ওর উপর গেছে সব জল ওর উপর আমার বেডে কিছু হইলেই চল তোরে তোরা আমি দেখা লইতাম তোরা দেখে লইতাম খাওয়ার আনারি মানারি অগরা লন হইত না খাওয়ার সময় এটা একদরে বুঝতে গেছে ইয়ে কর এটা ছাদে লয়ে যা শুকা দিতে হবে যা নো নো গজারি দে ইচ্ছা মতো পিড়ামু তখন টানা দিয়া করি ইয়েস এই যাই করি ভাইয়া তোমার বলছো না যাইতে সুন্দর মতন যাও তোর কথাটা ভালো লাগছে তাহলে যেটা মন চাইতেছে কিন্তু এখন আর শরীরে খুব টায়ার্ড একটু হুমু কালকে চিন্তা করছি না ফান লাগছে ঘুরে থাকতে হইব তুই কি আর তিনা ঘুমে তেরে শেষ ঘুম দিবি তো পিড়াই তো মেললাম তোর ঘুমার এটা ছাদে দিয়া যা রোদ উঠছে এখন শুকাতে টাইম লাগে জানি কান্দলা যা বনু কইরা তুমি তো মজা তোর তো শুধু বিচারি স্যার আমরা আপনার কাছে একটা স্মারক জমা দিতে এসেছি কি স্মারক একজন নারী অবমাননাকারীকে এই হোস্টেলে রাখা যাবে না এই স্মারক কার কথা কর স্যার আই ডোন্ট নো আপনি কেন বুঝতেছেন না আদু ভাই বিল্লুর কথা কইতাছে আদু ভাই এই শাম্পু আমি না আদু নাসিরের লগে কথা কইতাছি তুই মাঝখান থেকে ফাল পারতাছিস কেন হ্যাঁ কিরমির করস সব স্যার থামেন তো পোলাবান মানুষ কি বুঝে স্যার এসব পোলাবান মানুষ সাইডে নেন আপনি আমার লগে কথা বলেন আমি আমার ভাই ব্রাদার নিয়ে ভারাক্রান্ত মন নিয়ে আপনার সামনে দাঁড়ায় আছি প্রত্যেকটা ছাত্রর প্রতিনিধি হয়ে আমি আপনার সামনে দাঁড়াইছি বিল্লু যে কাজটা করছে এটা কি ঠিক করছে বলো ঠিক করছে হ্যাঁ ও একজন নারীকে হেনস্থা করছে মালতী খালা কে একজন শ্রদ্ধেয় মহিলা যাকে আমরা সম্মান করি তার সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে এটা তো হতে পারে না স্যার আজকে বিল্লু করছে কারণ আরেকজন করবে এটা যদি বন্ধ না করা হয় স্যার পুরো হোস্টেলটা বিশৃঙ্খলা সৃষ্টি তৈরি হয়ে যাবে স্যার আজকেই হবে কালকে সেই হবে এটা তো আমরা মাইনে নিতে পারবো না আপনি বিল্লুরে যেমনি পারেন এন থেকে পরিষ্কার করেন আদারওয়াইজ ঘটনা কিন্তু ঘটে যাবে আন্দোলন হবে নারীদেরকে খুব সম্মান করস তাই না অবশ্যই রে নতুন কি এটা তো আমি জানি রে নাসির নারীকে কত সম্মান করস এত কিছু বুঝি না স্যার আপনি বুঝতে পারতেছেন আমরা কেন আসছি আপনার কাছে আপনি যদি না বুঝেন আবার বুঝে দিচ্ছি ইদানিং তো মানুষ না আন্দোলন বেশি করা শিখে গেছে তোর আন্দোলনে যাবি তো 48 ঘন্টা সময় দিলাম স্যার আপনি এই 48 ঘন্টার মধ্যে আপনি যদি বিল্লুরে এন থেকে পরিষ্কার না করেন এক দফা এক দাবি বুঝেন পদত্যাগ বাকিটা আপনি বুঝে নেন স্যার ধরেন একটু
তুমি ঠিকই বলছো, আমার এই হাসিটা আসলে হাসি না, এটা আসলে একটা মুখোশ। শোনো আসিম, যারা তোমাকে দুর্বল ভাবে তারা আসলে তোমাকে চিনতেই পারেনি। স্মারকটা ধরেন স্যার, এই ছবি তুল, ধরেন। নিচে রাখছেন কে? ধরেন। আমি তো কিছু কই নাই বিল্লু, বিশ্বাস করো আমি কাউরে কিছু কই নাই। আমি তো তোমার কাছ থেকে প্রথম শুনলাম। প্রথম শুনলাম মানে? কি প্রথম শুনছো? তুমি যদি প্রথমেই শুনে থাকো তাহলে হোস্টেলের ভিতরে এই কথা কেমনে ছড়াইলো? তোমাদের অনুরোধে আমি হোস্টেল সুপারের কাছে স্মারকলিপি নিয়ে গিয়েছি। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসিয়া থাই, তারপর শুরু হয় আমাদের জার্নি। কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, কালো ফ্রেন্ড সারা মাসে করে নায়ক।